যুদ্ধবিরতির কয়েক মাসের মাথায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার সকালে পরিচালিত এই হামলাকে দুই দেশের চলমান উত্তেজনার নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলার লক্ষ্য ছিল ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইস্পাহানের বিভিন্ন সামরিক স্থাপনা। হামলার বিষয়টি নিশ্চিত হলেও তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরান ছাড়াও কারাজ, ইস্পাহান, তাবরিজ এবং কেরমানশাহ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এক বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানায়, স্থানীয় সময় সোমবার সকালে ইসরায়েলি বিমান বাহিনী মধ্য ও পশ্চিম ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। আইডিএফ এর দাবি, ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। গেল ৮ এপ্রিলের যুদ্ধবিরতির পর এই প্রথম ইরানের ভূখণ্ডে হামলা চালালো ইসরায়েল। এর আগে ইসরায়েল পাল্টা হামলা চালালে আক্রমণ আরও জোরদার করার এবং অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল ইরান। ফলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে এবং বৃহত্তর সংঘর্ষের ঝুঁকি বাড়াতে পারে। হামলার কয়েক ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রতিশোধমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। তবে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে ইসরায়েলের এই হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কোনো সম্পৃক্ততা ছিল না। তাদের মতে, হামলাগুলোর পরিধি ছিল তুলনামূলকভাবে সীমিত।